বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ সেরা একটি আমল নিয়ে। এই আমলটি করার ২টি নিয়ম রয়েছে। যদি মনে করেন যার জন্য আমল করবেন সে দেশের বাইরে আছে অথবা আপনার কাছ থেকে অনেক দূরে আছে, তার জন্য এক নিয়মে আমল করতে হবে। আর যদি সে আপনার কাছে থাকে, তাকে যদি আপনি স্পর্শ করতে পারেন, তাহলে তার জন্য আরেক নিয়মে আমল করতে হবে। এই ২টি নিয়মে আমি পরিপূর্ণভাবে আপনাদের কাছে ব্যক্ত করব ইনশাআল্লাহ। আপনারা যে যেভাবে পারেন সেই নিয়মে আমল করবেন, তবে 100% কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। প্রথমেই আলোচনা করব এই আমলটিকে আপনি কার কার জন্য করতে পারবেন। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য এই আমলটি করতে পারবেন, অথবা আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আমলটি করতে পারবেন। প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে, তাকে সারা জীবনের জন্য আপনার জীবন সঙ্গিনী অথবা জীবন সঙ্গী হিসেবে পেতে চান, তাকে ছাড়া আপনি অন্য কাউকে কল্পনাও করতে পারেন না, এমন ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন। আবার দেখা যায় যে এমন ব্যক্তি রয়েছে যাকে আপনি শত শতবার আপনার বিয়ের প্রস্তাব দিয়েছেন, সে কোনো মতে আপনাকে বিয়ে করবে না, সাফ সাফ জানিয়ে দিয়েছে, আপনার নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, আপনাকে সহ্যই করতে পারে না, এমন ব্যক্তিকেও বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। আবার দেখা যায় যে আপনার কারোর সাথে দীর্ঘ সময় সম্পর্ক ছিল, এখন নেই, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, তাকেও বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। আবার যদি এমন হয় কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না, সে কোনো মতে আপনাকে বিয়ে করবে না এটি আপনি জানেন, তাকেও বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। এক কথায় বলতে পারি, শরীয়ত সম্মতভাবে, শরীয়তের বাইরে নয় এমন যে কোনো ব্যক্তিকে আপনি চাইলে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। অর্থাৎ যাকে বিয়ে করা হালাল রয়েছে এমন সকল ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য আমলটি যদি একবার করতে পারেন, যেভাবে বলবো সেভাবে করা মাত্র সাথে সাথে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ, বিন্দু পরিমাণও সন্দেহ নেই। শুধু আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে হবে। যখনই আপনি এই আমলটি করবেন, তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, মাংসপিণ্ড, রক্তপিণ্ড এবং প্রতিটি লুমের মধ্যে এই তালসামের খাদেমগণ আপনার নাম এমনভাবে লিখে দেবে, সে আপনি ছাড়া আর অন্য কাউকে চিন্তাও করতে পারবে না। এই জীবনে বেঁচে থাকতে আপনি ছাড়া আর কাউকে বিয়ে করতে সে কখনোই রাজি হবে না। তার মস্তিষ্ক সবসময় আপনার কথা চিন্তা করতে থাকবে, ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে, তার জিহ্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে, তার কান সবসময় আপনার কথা শুনতে চাইবে, তার দুই চোখ সবসময় আপনাকে দেখতে চাইবে, আপনাকে দেখা মাত্রই তার ভিতরে শান্তি অনুভব করবে। আপনাকে দেখতে না পারলে, আপনার সাথে কথা না বলতে পারলে তার কোনো রকম শান্তি মিলবে না। খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম সব কিছুতেই অশান্তি সৃষ্টি হবে। তার কাছে সবসময় মনে হতে থাকবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য উত্তম আর কেউ হতে পারে না। যদি আপনার সাথে তার বিয়ে হয়, তাহলে সে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবে, এই কথা সবসময় তার ভিতরে স্মরণ হতে থাকবে। তবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য বিশেষ পরীক্ষিত আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যা বাস্তব জীবনে কাজে আসবে এবং প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। আপনারা এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে, ওখানে আপনি ছাড়া আর কেউ থাকবে না, এবং যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে আমলটি করবেন। এই আমলটি করার শুরুতেই যে কাজটি করবেন, সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমলটিকে যে কোনো সময় যে কোনো মুহূর্তেই করতে পারবেন। তবে আপনারা যদি মনে করেন একটি উত্তম সময়ে আমলটি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলোতে বিয়েতে রাজি করার আমল করা উত্তম। প্রথমে আলোচনা করব যাদের মানুষগুলো, পছন্দের মানুষগুলো কাছে রয়েছে, যাকে স্পর্শ করতে পারবেন, তার জন্য কিভাবে আমল করবেন। তার ক্ষেত্রে আপনার যে ডান হাত রয়েছে, এই ডান হাতের ওপরে এই তালসামটি, শুধু তালসামটি লিখবেন আপনার বাম হাত দ্বারা, যে কোনো কলম দ্বারা লিখলেই চলবে। এরপর যাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে স্পর্শ করবেন অথবা তার সাথে মোসাফা করবেন, সাথে সাথে সে বিয়েতে রাজি হয়ে যাবে। তবে
যদি মনে করেন ওই ব্যক্তি দেশের বাইরে আছে বা আপনার কাছ থেকে অনেক দূরে আছে, তাহলে 3 টুকরা সাদা কাগজের মধ্যে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটি লিখতে হবে। লিখার পরে প্রতিটি টুকরার মধ্যেই তালসাম লিখবেন। তারপরে গুল করে আপনাকে তাওকিল লিখতে হবে। আপনি তাওকিলের এই জায়গায় যদি মনে করেন আপনি তাওকিল বাংলাতে লিখবেন, তাহলে আপনি বাংলাতে এইভাবে লিখবেন যে এই তালসামের দাসেরা তোমরা অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রতি উত্তেজিত করে দাও, আকৃষ্ট করে দাও, যাতে সে দ্রুত আমাকে বিয়ে করতে রাজি হয় এবং দ্রুত আমার বিছানায় সহবাসের জন্য চলে আসে। এক্ষণে জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তবে যদি মনে করেন আপনারা এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান, তাহলে লিখবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদাত তালসাম বিজালবি ওয়াতাই ওয়াহিরাকে কলবি অলব্বি ওয়া আকলি ওয়া ফারজি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন লিআজলি নিকাই ওয়াল ফিরাশি আলুহা আলুহা আলাজালু আলাজালু সাতু সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনি এই কথাগুলোকেই ছেলের জন্য আমল করেন, পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য আমল করেন, পছন্দের মেয়েকে, ছেলে মানুষ হোক মেয়ে মানুষ হোক, এই কথাগুলোকে আপনার গুল করে তাওকিল আকারে লিখতে হবে 3 টুকরা কাগজের মধ্যেই। তারপরে এগুলোকে সামনে রাখতে হবে। তবে আমল করার আগে আপনারা অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আর আপনারা যে কাজটি করবেন, ওই যে 3 টুকরা কাগজের মধ্যে তালসাম লিখেছেন এবং তাওকিল লিখেছেন, ওগুলোকে আপনি এক এক টুকরা করে আগুনে পুড়িয়ে ফেলবেন। প্রথম টুকরাকে আগুনে দেওয়ার পরে তার 2 মিনিট পরে আরেকটি টুকরা আগুনে দিবেন, তার 2 মিনিট পর আরেকটি টুকরা আগুনে দিবেন। তবে আপনি যখন এগুলোকে আগুনে পোড়াবেন, তখন মনে মনে যে তাওকিলটি লিখেছেন এটাই বলতে থাকবেন। তবে ওই আগুন অবশ্যই 15 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। আপনি দেখতে পাবেন যে রাতে আমলটি করবেন বা যখন আমলটি করবেন, তার 2 থেকে 3 ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আপনাকে সহ্য করতে পারতো না, আপনার নাম শুনতে পারতো না, ওই ব্যক্তি এখন আপনাকে বিয়ে করার জন্য আপনার পিছনে পিছনে ঘুরবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।